বড় সুখবর, ঈদের ছুটির পর প্রথম কার্যদিবসেই পে স্কেল প্রজ্ঞাপন জারির ঘোষণা দিলেন অর্থমন্ত্রী। তো দর্শক, আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এক ঐতিহাসিক ও যুগান্তকারী ঈদ উপহার দিলেন অর্থমন্ত্রী। পবিত্র ঈদ উল আজহার আনন্দ কাটতে না কাটতেই দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা ও কর্মচারীর মুখে চওড়া হাসি ফুটিয়ে তিনি জানিয়েছেন এক মহা সুখবর। মন্ত্রণালয় ও নীতি নির্ধারণী সূত্র থেকে জানা গেছে, বেশ কিছুদিন ধরে নতুন পে স্কেলের রূপরেখা এবং এর আর্থিক খাতগুলো নিয়ে সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা নিবিড়ভাবে কাজ করছিলেন। বর্তমান বাজার দর, মূল্যস্ফীতি এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের জীবনযাত্রার ব্যয়ের সামঞ্জস্য বিধানের বিষয়টি মাথায় রেখেই এবারের কাঠামোটি চূড়ান্ত রূপ দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী তার বক্তব্যে স্পষ্ট করেছেন যে, বর্তমান সরকার সবসময় দেশের সেবায় নিয়োজিত কর্মচারীদের অধিকার ও কল্যাণের প্রতি অত্যন্ত আন্তরিক ও সংবেদনশীল। এই নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ক্ষেত্রে কোনো ধাপে ধাপে এগোনোর পরিকল্পনা নেওয়া হয়নি, বরং আগামী ১ জুলাই থেকেই সম্পূর্ণ এক ধাপে এই নবম পে স্কেল দেশ জুড়ে কার্যকর করা হবে। সরকারের এই একক সিদ্ধান্তের ফলে চাকরিজীবীরা কিন্তু একযোগেই নতুন কাঠামোর সম্পূর্ণ সুবিধা ভোগ করতে পারবেন, যা অতীতে অনেক সুবিধার ক্ষেত্রে দেখা যায়নি। নতুন এই নবম পে স্কেলের সবচেয়ে আকর্ষণীয় এবং চমকপ্রদ দিক হলো এর বেতন বৃদ্ধির হার, যা বিভিন্ন গ্রেডের কর্মচারীদের মধ্যে বিদ্যমান বেতন বৈষম্য কিন্তু দূর করতে বড় ভূমিকা রাখবে। অর্থমন্ত্রীর ঘোষণা অনুযায়ী জাতীয় বেতন কাঠামোয় ১ থেকে ১০ গ্রেডের আওতায় থাকা কর্মচারীদের মূল বেতন ৬০% হারে বৃদ্ধি পাবে। অন্যদিকে প্রশাসনের মাঠ পর্যায়ে ও তৃণমূল স্তরে কর্মরত ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের জন্য থাকছে আরো বড় সুখবর, কারণ এই স্তরের কর্মচারীদের মূল বেতন ১ লাফে শতভাগ অর্থাৎ ১০০% বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু মূল বেতন বৃদ্ধিতে এই সুখবরের পরিধি সীমাবদ্ধ নয়, বরং চাকরিজীবীদের চিকিৎসা, যাতায়াত, বাড়ি ভাড়া সহ সকল প্রকার প্রচলিত ভাতা একযোগে ৫০% বাড়িয়ে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে, যা চাকরিজীবীদের আর্থিক অবস্থাকে আরো সুসংহত করবে। এর পাশাপাশি সাধারণ সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের একটি অন্যতম প্রধান দাবি পূরণের ব্যাপারেও সরকার এবার অত্যন্ত ইতিবাচক মনোভাব প্রদর্শন করেছে। বর্তমান বাজার পরিস্থিতির চ্যালেঞ্জ মোকাবেলা এবং চাকরিজীবীদের নিত্য প্রয়োজনীয় পণ্যের যোগান নিশ্চিত করতে এই নতুন পে স্কেলের অধীনে একটি সুশৃঙ্খল রেশন ব্যবস্থা চালু করার কথা গুরুত্বের সাথে ভাবা হচ্ছে। এই রেশন ব্যবস্থা চালু হলে সরকারি কর্মচারীরা অত্যন্ত সুলভ মূল্যে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও অন্যান্য পণ্য সামগ্রী সংগ্রহ করতে পারবেন, তা তাদের পারিবারিক ব্যয়ভার অনেকাংশে লাঘব করবে বলে ধারণা করা হচ্ছে। নীতি নির্ধারকরা মনে করছেন, রেশন ব্যবস্থা চালুর এই চিন্তা সরকারি চাকরিতে নিয়োজিত জনবলের সামাজিক ও অর্থনৈতিক সুরক্ষা কবচ হিসেবে কাজ করবে এবং তাদের ভবিষ্যৎ জীবনকে আরো অনেক বেশি স্বাচ্ছন্দ্যময় করে তুলবে। এই নজিরবিহীন ঘোষণার পর থেকেই সারা দেশের বিভিন্ন চাকরিজীবী সংগঠনের নেতৃবৃন্দ অর্থমন্ত্রীর এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন এবং সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। দেশের অর্থনৈতিক বিশ্লেষক ও অর্থনীতিবিদদের একাংশ মনে করছেন, আগামী ১ জুলাই থেকে এই নতুন বেতন কাঠামো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হলে বাজারে অর্থের তারল্য উল্লেখযোগ্য হারে বাড়বে, যা দেশের অভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্য, উৎপাদন খাত এবং কিন্তু অর্থনীতিতে একটি ইতিবাচক গতিশীলতা তৈরি করবে। তবে এর পাশাপাশি বাজারে যেন কোনো ধরনের কৃত্রিম সংকট বা নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম অযাচিতভাবে না বাড়ে, সেদিকেও সরকারের বাণিজ্য মন্ত্রণালয় এবং বাজার মনিটরিং সেলকে কঠোর নজরদারি রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তো দর্শক, ভিডিও এছাড়াও কিন্তু আগামী ১ জুলাই থেকে কিন্তু সব মিলে ঈদের ছুটির পর প্রথম কার্যদিবসে এই প্রজ্ঞাপন জারির ঘোষণা এবং ১ জুলাই থেকে এর পূর্ণ বাস্তবায়ন সরকারি চাকরিজীবীদের জন্য এবারের ঈদকে সত্যি সত্যি দ্বিগুণ আনন্দময় এবং স্মরণীয় করে তুলেছে। দীর্ঘদিনের দাবি, নানা জল্পনা কল্পনা এবং প্রশাসনিক পর্যালোচনার অবসান ঘটিয়ে অবশেষে নতুন পে স্কেল সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে যাচ্ছে। অর্থমন্ত্রী অত্যন্ত সুনির্দিষ্টভাবে ঘোষণা করেছেন যে, ঈদের ছুটি শেষ হওয়ার ঠিক পরপরই অর্থাৎ প্রথম কার্যদিবসে এই বহুল প্রতীক্ষিত নবম পে স্কেলের আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে। সরকারের উচ্চ পর্যায়ের এই সিদ্ধান্তকে সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন, অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দেশের সামগ্রিক প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে একটি অত্যন্ত যোগ্যোপযোগী ও সাহসী পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট মহল। এই ঘোষণার পর থেকে দেশের প্রত্যন্ত অঞ্চলের দপ্তর থেকে শুরু করে সকল কর্মচারীরা কিন্তু উৎসব মুখর মনোভাব নিয়ে অপেক্ষা করছেন। তো দর্শক, নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।